প্রিয় দর্শক সকলকে সৎসাহেব, আজ আমরা মৌমিতা দিদির কীর্তন থেকে অনেকগুলি তত্ত্বকথা শুনব। তিনি মাতৃ জঠরের কথা বলেছিলেন। আমরা সেখানে কি অবস্থায় ছিলাম, মাতৃ জঠর থেকে কিভাবে এলাম, আমরা মাতৃ জঠর থেকে বেরিয়ে আসার পরে আমরা কি ভুলে গেলাম, এই নিয়ে আজকের বিশাল তত্ত্ব। হয়তো আমার সঙ্গে মতের মিল নাও হতে পারে, কিন্তু আজ এটি ডিবেটের মধ্যে তৈরি হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হবে। চলুন এবারে শুরু করি এই ভিডিওটি। আজকে আপনাদের জন্য 2024 সালের একটি নতুন ভিডিও। সৎসাহেব, প্রত্যেকে যখন মাতৃ জঠরে ছিলাম, ঊর্ধ্বপদে হেষ্টে মুন্ডে নারীর বন্ধনে ভগবান গিয়ে দেখা করেছিল। আর ভগবান বসেছিল কোথায় জানো? আমাদের মাথাটা যখন নিচের দিকে ছিল আর পা দুটো উপরের দিকে ছিল, ভগবান এসে বসেছিল আমাদের ওই চরণের তলায়। যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন আমাদের সঙ্গে পরমাত্মার অনেকগুলি কথা হয়েছিল, কিন্তু আমরা সেই পরমাত্মাকে ভুলে গিয়ে আজ এই সংসারে এসে আমরা দেবদেবীর পূজা করে চলেছি। যে পরমাত্মা আমাদেরকে মাতৃগর্ভে সযত্নে রেখেছিল এবং তিনি আমাদেরকে পাঠিয়েছিলেন, যাও বৎস, তুমি এই পৃথিবী লোকে জন্ম নিয়ে তুমি পরমাত্মার ভক্তি করবে, সৎ ভক্তি করবে, পরম তত্ত্ব জ্ঞান লাভ করে তুমি সেই সত্য লোকে গিয়ে আবার তুমি নিজ ঘরে বসতি স্থাপন করবে। কিন্তু আমরা এখানে এসে মায়ায় পড়ে সব কিছু ভুলে গেলাম। আজ এই মৌমিতা দিদি যে কথাগুলি বলতে চেষ্টা করছে, তিনি তো ওই কৃষ্ণের কথা বলবেন, কিন্তু কৃষ্ণ কি আসলে পরমাত্মা? না, এটি ভুল। যারা গীতায় পড়েছিলেন যে শ্রীকৃষ্ণ বিরাট রূপ দেখিয়েছিলেন, কিন্তু বাস্তবে সেটা নয়। গীতায় বিরাট রূপ কৃষ্ণ দেখাননি, দেখিয়েছিলেন ব্রহ্ম কাল পুরুষ। আজ যারা গীতা পড়ে তারা হয়তো অনেকটা বুঝতে পারে না, তাই তারা শ্রীকৃষ্ণকেই পরম ব্রহ্ম, পরম পুরুষ, বিরাট রূপী সেই ভগবান এটা ভেবে তারা আজ শ্রীকৃষ্ণকেই সর্বস্তরে বড় করে দিয়েছে, কিন্তু আসলে তা নয়। তারা এতটুকুই বুঝতে পারে না যে শ্রীকৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার, 16 কলা যুক্ত। তিনি কি করে আমাদের পরমেশ্বর হতে পারে? তিনি নিজেই তো বারবার জন্ম মৃত্যু নেয়। যিনি নিজের পাপকে খণ্ডন করতে পারেননি, যিনি নিজের মৃত্যুকে খণ্ডন করতে পারেননি, যিনি বেদের হাতে মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন, তিনি কি করে আমাদের পরমাত্মা হতে পারেন? যিনি নিজেই মাতৃগর্ভে জন্ম নেন, তিনি কখনো পরমাত্মা হতে পারেন না। পরমাত্মা শব্দটির অর্থ কি সেটাই আগে বুঝতে হবে। পরমাত্মা শব্দটির অর্থ হচ্ছে যিনি আত্মারও পিতা, যাহার হইতে আত্মার সৃষ্টি হইয়াছে তিনি পরমাত্মা। তাহলে সেই শ্রীকৃষ্ণে হইতে কি আত্মার সৃষ্টি হয়েছে? কোনো সনাতন গ্রন্থে আজ পর্যন্ত কোনো মুনি ঋষিরা দেখাতে পারেননি, আর কেউ দেখাতে পারবেও না। সৎসাহেব, আগে দেখুন। অনেক সন্তান দেখবেন ভূমিষ্ঠ হয়ে কাঁদে না, প্রত্যেককে কাঁদতে হয়েছিল। আচ্ছা বলো তো মা, কেন আমরা কাঁদি? কষ্টের জন্য না, কাঁদি কেন? জন্মেই যখন আমরা অপরের অচেনা কারোর কোলে বসি, তার মুখের দিকে তাকিয়ে কেঁদে উঠি কেন? কারণ মাতৃ জঠরে যার সঙ্গে এতদিন কথা বলেছিলাম,
তাকে তো দেখতে পাচ্ছি না। শ্রোতাগণ, আপনারা শুনলেন মমিতা দিদির কথা। মমিতা দিদি যেটা বললেন অনেকটা শাস্ত্রের সঙ্গে মিল খায়, কিন্তু পুরোটা নয়। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমরা পরমাত্মার সঙ্গে ছিলাম। পরমাত্মা আমাদের সর্বদাই দর্শন দিতেন এবং পরমাত্মা আমাদেরকে ওখানে অনেক তত্ত্ব কথা শুনিয়েছিলেন। কিন্তু মাতৃগর্ভ থেকে বের হওয়ার পরে যখন সেই পরম রূপী, সেই পরম শক্তিশালী এবং পরম পুরুষকে আমরা দেখতে পাই না, তখন আমরা কেঁদে উঠি। তাই প্রত্যেকটি সন্তান মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার পর সে কান্না করে, কারণ পরম পুরুষকে সে হারিয়ে ফেলে। আর পরম পুরুষকে যখন সে হারিয়ে ফেলে তখন সে কান্না করে। তারপর আমরা এই মায়ায় জর্জরিত হয়ে যাই, কারণ এখানে যখনই আমাদের জন্ম হয় তখনই তিনটি গুণ আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। সেটা হচ্ছে ব্রহ্মার রজগুণ, বিষ্ণুর শতগুণ আর শিবের তমগুণ। এই তিনটি গুণ যখনই প্রবেশ করে তখনই আমরা মায়ায় জর্জরিত হয়ে যাই, আমরা সব কিছু ভুলে যাই। তখন আমরা আর পরমাত্মার দর্শন পাই না। এইভাবে আমরা পৃথিবীতে আসার পরে সমস্ত কিছু ধীরে ধীরে ভুলে যাই। আর আমাদের যে পিতামাতা, যারা আমাদের নিজস্ব পরিজন, তারা আমাদেরকে পরিচয় করিয়ে দেয়, কেউ মামা, কেউ দিদি, কেউ বাবা, কেউ মা, কেউ ঠাকুরদা, এভাবে পরিচয় দিয়ে আমাদের একটা সম্পর্ক তৈরি করে দেয়। আমরা মায়ায় জর্জরিত হয়ে পড়ে যাই। সেই পরম পুরুষ পরমাত্মাকে ভুলে গিয়ে মায়ায় জর্জরিত হয়ে আমরা পরম ভক্তি ভুলে যাই। আমরা দেব দেবীতে জর্জরিত হয়ে যাই। দেব দেবী আসলে পূজার যোগ্য নয়, দেব দেবী হচ্ছে সাধনার যোগ্য। যারা আজকে দেবদেবীর পূজা করে চলেছে তারা প্রত্যেকেই নরকে পতিত হবে, কারণ দেবদেবীর পূজা করার কোনো রকম কোনো বিধান আমাদের সনাতন ধর্মগ্রন্থের মধ্যে নেই। কিন্তু আজকে যারা দেবদেবীর পূজা করাচ্ছে তারা নিজেরাই নরকে যাবে এবং অপরকে নরকে ঠেলে দিচ্ছে। হয়তো আমার কথাগুলি শুনলে আপনারা অনেকটা খারাপ পাবেন বা অনেকটা ভেবে বসবেন, কিন্তু আমি সত্য বলছি। সনাতন ধর্মের শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণ খুলে দেখবেন, এই তত্ত্বগুলি আপনারা পাবেন। হয়তো আমি এখন প্রমাণ দিতে পারলাম না, কিন্তু পরবর্তী ভিডিওতে আমি প্রমাণ দেখাবো। আপনারা অবশ্যই তখন বিশ্বাস করতে বাধ্য হবেন। আবারও আমি মমিতা দিদির ক্লিপ নিয়ে আপনাদেরকে তত্ত্ব কথা শোনাবো। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সৎ সাহেব, তোমায় ছাড়া আর কাউকে কিন্তু এই জগতে সে সব ভুলে গেলাম। আমরা কৃষ্ণ দাস না হয়ে আমরা সবাই হয়ে গেলাম বাবা মায়ার দাস। বাংলার কীর্তনিয়া গণ, তোমাদেরকে আর কি বলবো। তোমরা শাস্ত্র গ্রন্থগুলি হয়তো পুরোপুরি ঘেটে দেখো না। তোমরা 4 বেদ, 18 পুরাণ, 6টি শাস্ত্র কোনোদিন পড়ো না। তোমরা কৃষ্ণকে, পরমাত্মা কৃষ্ণকে আমাদের সৃষ্টি পিতা, কৃষ্ণকে আমাদের পরম পিতা এমন ভাবে জগতের বুকে বর্ণনা করে দিয়েছো, কিন্তু আসলে পরমাত্মাকে সে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই। পরমাত্মা শব্দটিকে আপনারা আজও বুঝতে পারলেন না।
পরমাত্মা শব্দের অর্থ হচ্ছে যার কোনো জন্ম মৃত্যু হয় না, যিনি আত্মার জনক, যিনি এই পৃথিবীতে কোনোদিন জন্ম নেন না, তিনি প্রকট হন, তিনি সর্ব জায়গায় আছেন, জলে স্থলে অগ্নি বায়ুতে, সর্ববিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। শ্রীকৃষ্ণ তো মাত্র 3 লোকের স্বামী, স্বর্গ মর্ত্য পাতাল। আর আপনারা কি করে শ্রীকৃষ্ণকে পরম পুরুষ পরমাত্মা বলছেন? শ্রীকৃষ্ণ কোনোদিন আমাদেরকে সৃষ্টি করেনি, আর কোনোদিন কৃষ্ণ আমাদেরকে সৃষ্টি করতে পারবেনও না। কারণ এই শ্রীকৃষ্ণের যখন সৃষ্টি হয়েছিল তখন আমাদেরও সৃষ্টি হয়েছিল। শ্রীকৃষ্ণ আত্মা, আমরাও আত্মা। শ্রীকৃষ্ণ যদি ব্রহ্ম হয় তাহলে আমরাও ব্রহ্ম। কিন্তু সেই শ্রীকৃষ্ণ 1000 বছর তপস্যা করে মহাদেবের কাছে বরদান পেয়েছিল। বরদান পেয়ে তিনি অনেকগুলি সিদ্ধি পেয়েছিলেন, যার কারণে তিনি বিষ্ণুর অবতার রূপে এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। তিনি ছিলেন সত্য যুগে নারায়ণ নামে অভিহিত। 1000 বছর তপস্যা করার পরে বরদান পেলেন। তারপর দাপর যুগে জন্ম নিলেন বিষ্ণুর অবতার রূপে, আর প্রত্যেক মুহূর্তে সেই মহাদেব তাকে সাহায্য করেছিলেন। তিনি যতগুলি লীলা করেছিলেন সেই লীলাগুলিতে মহাদেব স্বয়ং তাকে সাহায্য করেছিলেন, তাই তিনি লীলাগুলি করতে পেরেছিলেন। আজ আপনারা যারা শ্রীকৃষ্ণকে পরম পুরুষ পরমাত্মা হিসাবে ব্যাখ্যা করছেন তারা সকলেই ভুল বলছেন। বেদের 4 পাতাও আপনারা কোনোদিন খুলে দেখেননি, একটি শ্লোকও আপনারা জানেন না। বেদে কোথাও শ্রীকৃষ্ণের কোনো উল্লেখ নেই, কিন্তু আপনারা শ্রীকৃষ্ণকে এভাবে ব্যাখ্যা করে চলেছেন, মানুষকে বোকা বানিয়ে চলেছেন। হয়তো আমার কথাগুলি শোনার পরে আপনারা চমকে যাবেন, কিন্তু চমকে যাওয়ার কথা নয়। আমাদের সনাতন ধর্মের 4 বেদ 18 পুরাণে শ্রীকৃষ্ণের ভক্তি করার কোনো বিধান নেই। শ্রীকৃষ্ণ নিজে বলেছিলেন, তোমরা আমার ভক্তি করিও না। আমার উপরে যে পরম পুরুষ আছে, সেই বিরাট রূপী, যিনি গীতায় বিরাট রূপ দেখিয়েছিলেন, তিনি ছিলেন ব্রহ্ম। তিনি 21 ব্রহ্মাণ্ডের মালিক। আমরা সকলেই তার অধীনস্থ, যার 1000টা মাথা, যার 1000টা হাত,